ভুরুঙ্গামারীতে ১৫ বছর পর প্রকাশ্যে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে ভুরুঙ্গামারী প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ঠকুরি গ্রামের ভুরুঙ্গামারীতে দীর্ঘ ১৫ বছর পর আজ প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে জামায়াত ও ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান নেতা কর্মীদের নিয়ে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ভুরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামী ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা ও রংপুর দিনাজপুর আঞ্চলিক টিমের সদস্য মোহাম্মদ আজিজুর রহমান সরকার স্বপন এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি নেতাকর্মীদের ইসলামী তাকওয়া অনুসারে নিজেদের তৈরি করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এই বাংলাদেশে শাহাদাতের নজরানা পেশ করেছে ঠিকরা। তাদের শহীদের রক্ত ভেজা এই ময়দানে আল্লাহর দ্বীনের বিজয়ের পতাকা সূচিত হয়েছে ৫ই আগস্টের গণবিপ্লবের মধ্য দিয়ে ঠিকরা। প্রিয় ভাইরা, তাই আজ শ্রদ্ধা ভরে আমাদের শহীদ নেতৃবৃন্দকে স্মরণ করি। আমাদের প্রিয় দায়িত্বশীল প্রিয় নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ অধ্যাপক গোলাম আজম, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ আমাদের প্রিয় রাহবার, আমাদের প্রিয় দায়িত্বশীল সারা বিশ্বের নন্দিত মুফাসসির, বিশ্বের অসংখ্য মানুষের কাছে যে কোরআনের পাখি হিসাবে স্বীকৃত আমাদের প্রিয় নেতা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ সকল শহীদ নেতৃবৃন্দকে আজকে আমরা হৃদয় দিয়ে শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করি এবং মহান আল্লাহ তাআলার কাছে তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। নিশ্চয়ই তাদেরই রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। ৫ই আগস্টের মধ্য দিয়ে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আজকের এই দিনে আমরা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি। শহীদ আবু সাঈদ, শহীদ মুক্ত থেকে শুরু করে হাজারো আমাদের তরুণ প্রিয় ছাত্র নেতারা যারা জীবন দিয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি এবং মহান আল্লাহ তাআলার কাছে সেই সমস্ত যুবক তরুণ আমাদের অসহায় সেই ছোট্ট ছোট্ট সোনামণিরা তাদের জীবন দিয়ে এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাবার একটা উজ্জ্বল প্রেক্ষাপট তারা রচনা করে গেছেন ঠিকরা। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বেশি জালিমদের মধ্যে এই রক্তাক্ত ইতিহাস যারা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তাদের সকলকেই শহীদ হিসাবে কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজ আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করছি একটা আনন্দের বিবেচিত হয়নি। আল্লাহর জান্নাতের জন্য নিজেকে তৈরি করতে পারেনি। আমার নামাজ সুন্দর নয়, আমার তাকওয়া সুন্দর নয়, আমার আমানতদারি সুন্দর নয়। বড় বড় দায়িত্বশীলের চেয়ারে বসে আল্লাহ সন্তুষ্ট অর্জন করার সুযোগ কিন্তু নেই ঠিকরা। প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের নিজেদেরকে সত্যিকারের অর্থে কোরআনের কর্মী, নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন শাহাদাতের অমৃত পেয়ালা পান করার উজ্জীবিত একজন ইসলামী আন্দোলনের কর্মী হতে হবে। ইসলামী আন্দোলনের বিজয় পতাকায় তারা উজ্জীবিত হবে কিনা, বিজয়ের মসনদে বসবে কিনা, এটা আমার তাকাবার প্রয়োজন নেই। আমার তাকাবার প্রয়োজন হচ্ছে আমি আল্লাহর কাছে প্রিয় গোলাম হতে পেরেছি কিনা, আমি জান্নাতের জন্য আমার আমলকে সুন্দর করতে পেরেছি কিনা, আমি কোরআনকে প্রতিষ্ঠার জন্য যথাযথ ভূমিকা পালন করতে পারছি কিনা, আমি সংগঠনের আনুগত্য যথাযথ পালন করতে পারছি কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিজয়ের দিক নির্দেশনা ঠিকরা। এই বিষয়গুলোর ব্যাপারে আমাদেরকে খুব মনোযোগী হতে হবে। আমাদের অফিস প্রয়োজন আছে, কিন্তু অফিসের আগে তাকওয়ার ভিত্তিতে নেতৃত্ব এবং কর্মী বাহিনী তৈরি করার প্রয়োজনটা তার চেয়ে বেশি। ইসলামী আন্দোলনের বিজয় তখনই আসবে যখন তাকওয়ার ভিত্তিতে আমাদের নেতৃত্ব তৈরি হবে, নেতৃত্ব পরিচালিত হবে, কর্মী বাহিনী পরিচালিত হবে, ওয়ার্ডগুলো পরিচালিত হবে, ইউনিটগুলো পরিচালিত হবে। তখনই না ইসলামী আন্দোলনের বিজয়ের সম্ভাবনা দেখা দেবে, তার আগে নয়। লক্ষ লক্ষ মানুষের বিজয়ের মিছিলটাই ইসলামী আন্দোলনের চূড়ান্ত বিজয়ের জন্য যথেষ্ট নয়, বরং তাকওয়ার ভিত্তিতে গুটি কয়েক মানুষের প্রাণ চাঞ্চল্য করে শহীদের তামান্না নিয়ে ময়দানে ভূমিকা রাখাই হচ্ছে তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ঠিকরা। আমরা বিগত সময় অফিস করতে পারিনি, এটা খুব দুর্ভাগ্যের বিষয় নয়, এটা খুব দুঃখ করার বিষয় নয়। আমরা সংগঠনকে কতটা মজবুত করতে পেরেছি, আমরা সংগঠনের কতগুলো রোপণ আমরা জানবাদী শপথের কর্মী রোপণ হওয়াটাই যথেষ্ট নয়। আপনি
আপনি তাকওয়ার ভিত্তিতে শপথের আলোকে নিজেকে তৈরি করতে পেরেছেন কিনা, এটা হলো বুড়ুঙ্গামারী উপজেলা আমির মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ১ আসনের জামায়াত মনোনীত পদপ্রার্থী রংপুর মহানগরীর সাবেক নায়েবে আমির মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নিজাম উদ্দিন ও বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়াও ঢাকা স্পেশাল জজ আদালতের এপিপি অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর উত্তর ছাত্র শিবিরের সাবেক শিক্ষা সম্পাদক জাহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলার সাবেক সভাপতি জাফর আলী ও বর্তমান সভাপতি মুকুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, আমরা যারা জেনারেল শিক্ষিত, এদেশের মানুষের জেনারেল শিক্ষিত মানুষ আমরা অত্যন্ত হতভাগা। আমরা আল্লাহ এবং তার রাসূলকে জানার জন্য, বোঝার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আমরা যথেষ্ট নলেজ আমরা পাইনি। আমরা ক্লাস 1 থেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করলেও আমাদের সিলেবাসে সেটা অন্তর্ভুক্ত নাই। এজন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো উচিত এবং বাংলাদেশ জামায়াত ইসলামী পারবে এই গুরু দায়িত্বটা পালন করতে আমি বিশ্বাস করি। এবং এই সংগঠনে আমি যখনই আসি 2016 সাল থেকে মোটামুটি কিছু সামাজিক কাজের সাথে আমি জড়িত। আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের প্রত্যেকটা এই উপজেলার সবচেয়ে রোপণ সংখ্যা বেশি, মানে টোটাল জেলার মধ্যে। তারপরে এই উপজেলায় ব্যানারের মধ্যে 4 জনের নাম আছে, তাদের জীবনী, তাদের বরত্বের কথা কয়েক ঘন্টা বললেও শেষ হবে না। এই উপজেলায় বর্তমানে বাংলাদেশ যাদেরকে আমি নিজ হাতে সমর্থক ফর্ম ফিল আপ করেছিলাম, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন ব্যক্তিত্ব হচ্ছে মাওলানা আব্দুল মতিন, আজকে যিনি আমাদের জেলা। কষ্ট পেয়ে আমি কোনোদিন সংগঠনের কাছ থেকে নিষ্ক্রিয় হতাম না। আমি বলতাম যে ওই ভাইয়ের যতটুকু ভুল ত্রুটি আছে সেটা যদি আমি সংশোধন চালুকারী হিসাবে যে বিষয়ে তিনি বলেছেন সেটি হলো যে দিন প্রতিষ্ঠার জন্য তোমার দান মাল সব কিছু বিনিয়োগ করো, বিনিয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে